নমস্কার, হরে কৃষ্ণ বন্ধুরা। হোপফুলি সবাই ভালো আছেন। আম আজকে আজকে বিষয়টা একটু আলাদা। বিষয়টা এমন যে একজন আমাকে একটা প্রশ্ন করেছিলেন যে, আচ্ছা, আমরা যদি ভগবানের ভজনা করি তাহলে আসলে পিতামাতার সেবা করা হয় কি? বা আ ভগবানের বা ভগবান শ্রীকৃষ্ণের যদি আমরা আ আরাধনা করি বা প্রার্থনা করি সেই ক্ষেত্রে আমাদের পিতামাতার সেবা করা হয় কিনা বা সেবা করা বোঝায় কিনা? তো ওনার প্রশ্নটা আসলে আসলে অনেক চমৎকার ছিল। আসলে প্রশ্নটার যদি মানে আমরা উত্তর দিতে চাই তাহলে এভাবে আসলে মনে হয় বলা যায়। ভুল ত্রুটি হলে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো ভগবানের যদি আমরা ভজনা করি সেক্ষেত্রে আমার মনে হয় বা আপনারাও আসলে একমত হবেন যে ভগবানেরও পিতামাতারও কিন্তু সেবা করা হয়। কেন হয় বিষয়টাকে আমরা যদি আ মানে একটু আলাদাভাবে দেখি যে আসলে শুধুমাত্র ভগবানের আ সেবা করলে শুধু যে পিতামাতারই আসলে মানে সেবা করা বোঝায় তাও কিন্তু না। তাছাড়া এর সাথেও কিন্তু আরো অনেক মুনি ঋষি আছে, দেবতা আছে, সকলেরই কিন্তু সেবা করা হয়ে থাকে। বিষয়টা কিন্তু একটু আলাদা করে যদি চিন্তা করি এমন হয় আ ভগবান আমরা তো জানি যে উনি সবকিছুর মালিক, সবকিছুর সৃষ্টিকর্তা, তাই না? সবকিছুর পালনকর্তা, সবকিছুর সংহারকর্তা। অর্থাৎ একটা গাছের যদি আমরা মূলের কথা চিন্তা করি, আমরা তো জানি যে প্রত্যেকটা গাছের কিন্তু একটা মূল শিকড় থাকে। যদি মূল শিকড়টা কেটে ফেলা হয় তাহলে কিন্তু গাছটা আর বাঁচবে না, তাই না? তো জিনিসটা যদি এমন হয় যেহেতু ভগবান থেকেই আসলে সবকিছুর কিন্তু সৃষ্টি। তার মানে আমি যদি গাছের মূলের যেমন যদি আমরা সেবা করি বা সেখানে জল দেই, আনুষঙ্গিক সবকিছু করি তাহলে কিন্তু গাছটার আল্টিমেটলি আপনার শাখা-প্রশাখা বলেন, পাতা বলেন সবকিছুতেই কিন্তু তার নির্যাস যে আছে সেটা কিন্তু সর্বব্যাপী অর্থাৎ সবখানেই কিন্তু ছড়িয়ে পড়ে। লাইক দ্যাট সেম জিনিস যে যদি আমরা ভগবানের আসলে সেবা করি সেক্ষেত্রে তো আসলে আর বলার আ আ অপেক্ষা আসলে রাখে না যে আসলে আ যে আমাদের যে পিতামাতা আছে বা অন্যান্য দেবতারা যারা আছেন সবাই কিন্তু সেই সেবা পেয়ে থাকেন। তো এটা নিয়ে আমার মনে হয় যে আসলে আ মনে কোনো দুঃখ বা কষ্ট রাখার কিছু নেই। আ আ আমরা ভগবানের ভজনা করি, ভগবানের ভজনা করলেই আসলে পিতামাতার কিন্তু সেবা করা হয়। তো ধন্যবাদ। আমার যদি ব্যাখ্যা আপনাদের ভালো লেগে থাকে, যদিও আমি এই ব্যাখ্যাটা বিভিন্ন জায়গাতেও আমি দেখেছি, ঠিক এভাবেই বলা আছে। তারপরেও আপনাদের যদি মনে হয় যে ব্যাখ্যায় কোনো ভুল থাকতে পারে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর কমেন্টস বক্সে আমাকে সেটা জানাবেন। জানালে আমি উপকৃত হব। ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। শাস্ত্র পড়ুন, শাস্ত্র স্টাডি করুন। শাস্ত্র থেকে প্রকৃত যে ধর্ম, সে ধর্ম শেখার চেষ্টা করুন। যেটা আপনার, আমার, সমাজের তথা দেশের, পৃথিবীর সবার কাজে লাগবে। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আগামী দিন চেষ্টা করব নতুন কিছু নিয়ে আসার জন্য। ধন্যবাদ।